দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে আইলো না, আমিও তো চলিয়া যাব আর তো দেখা হবে না। মাটির দেয়াল বাঁশের ইশাল কেমন জানি হবে রে, একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না, আমিও তো চলিয়া যাব আর তো দেখা হবে না। চারবে হারায় লইয়া কাঁদে উঠাইয়া চারজনে, সাজাইয়া পরাইয়া নিবে বাড়ির নামায় গোরস্থানে। আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তোমারি লাশ, তোমারি বাসর সাজাইতে কাটবে জোবের কাসাবাস। এখনো যে সময় আছে এসো ভাইরে গিয়া, হাওরে পাগল কান্দ সবে আমার মাওলার লাগিয়া। ও দৌলত খানের বাবারা, ও পাকার মাতার ভাইরা, ও সৈয়দপুরের বর্দার মধ্যের মা বোনেরা, পাও ধরিয়া বললে গেলাম দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। যাওয়া যখন লাগবে আমার মাওলারে লইয়া কবরে যাইতে কারা কারা রাজি জোরে আল্লাহ কইয়া ডাক দা। নারায়ে তাকবীর। আল্লাহরে লইয়া কবরে যাইতে হইলে আল্লাহর হুকুম মানা লাগবে, জোরে গো। আল্লাহর হুকুমের মধ্যে সবচাইতে বড় হুকুম হইল নামাজ। কি আমার আগে ভাই মাওলানা মিজানুর রহমান কত সুন্দর নামাজের কথা বলছে। তবলিগের সাথে বয়ান করে, জুমায় ইমাম সাহেব বয়ান করে, মাসিক ইজতেমায় হালকা জিকিরে বয়ান করে, কিন্তু নামাজি তো পারে না। জোহরে ভালো মুসল্লি হয়, আসরে হয়, মাগরিব হয়, এশারে হয়, মাগার ফজরে মসজিদ শূন্য। কি ফজরে মসজিদে মুসল্লি নাই। যেই মসজিদে 500 লোক জুমার নামাজ পড়ে সেই মসজিদে 4 জনে ফজর নামাজ পড়ে। কি কথা কয়, অথচ আল্লাহর হাবিব বলছে সারা দুনিয়া যদি এক পাল্লায় দেয় আর ফজরের সুন্নত নামাজ যদি এক পাল্লায় দেয়, সারা দুনিয়ার চাইতে ফজরের সুন্নত নামাজের পাল্লা বাড়িয়ে যাবে। কি নামাজের পাল্লা কি ভাই? নামাজ কয় ওয়াক্ত? জোরে কন, ডাক দিয়ে কন, বলেন ফজর, জহুর, আসর, মাগরিব, এশা। ফজর, জহুর, আসর, মাগরিব, এশা। কি রেগুলার 5 ওয়াক্ত? 2 ওয়াক্ত কম টম নাই? 1 মাস পর 2-1 দিন ছুটি নাই? 1 বছর পর 2-1 দিন রেস্ট নাই? অসুখ টসুখ হইলে তো পুরো মাপ। কথা কয় না কথা। আরে পাগল, নামাজের হুকুম কি? হুশ আছে নামাজ আছে, খেয়াল আছে নামাজ আছে, চেতনা আছে নামাজ আছে। কইলে হুশ খেয়াল সবই আছে, দাঁড়াইতে পারে না, বসিয়ে বসিয়ে নামাজ পড়বে, বসতেও পারে না, শুইয়া শুয়ে নামাজ পড়বে, শুইতেও পারে না, ইশারা ইশারায় নামাজ পড়বে, ইশারাও দিতে পারে না, কলবে কলবে নামাজ পড়বে। কয় যার হুশ আছে তার নামাজ আছে, যার হুশ নাই তার নামাজ নাই। যেই ব্যক্তি মরার আগের উক্ত নামাজটা পড়িয়া কবরে যাবে, আল্লাহর হাবিব বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নামাজি মানুষ, কলেমা পড়াওয়ালা মানুষ মরতে দেরি, জান্নাত পাইতে দেরি না। কারা কারা রাজি জোরে আল্লাহ কইয়া ডাক দাও। এ দৌলত খানের বাবারা, এ ফাঁকার মাতার ভাইরা, বয়ান করিয়া কেউ রে নামাজি বানান যায় না। নামাজ হইল নিজের বাধ্যগত জিনিস। দোকান কেউ খুলতে কয় না, নিজে যাইয়ে খোলে। জামাই বাড়ি গেছে, জামাই কয় আব্বা থাহেন, মাইয়া কয় থাহেন, আমি থাকতে পারবো না, ব্যানে দোকান খোলা লাগবে। কি কথা কয় না কথা না। ঢাকা গেছে আব্বা 2 দিন বেড়ান, সব গুজগুজ করে রাখছি, না থাকতে পারবো না, কালকে গাড়ি লই নামা লাগবে। কথা বোঝে না, জোরে কয়। হৌর বাড়ি গেছ পর হৌরে ধরছে, বাবা আইন না মোটে আইসেন, থাহেন আম কাঁঠাল খাওয়া মানে। কয় না, জোবা শেষ, অবরোধ গেছে, বোট লই মাছ ধরতে যাওয়া লাগবে। কথা বলে জোরে কও, জোরে কও। এই তোমার কাজে কি কেউ কয় না তুমিই যাও? কি কথা বোঝে না ভাই। চাকরি করতে কি কেউ যাইতে কয় না নিজে যায়? গাড়ি লই যাইতে কেউ কয় না নিজে যায়? মাছ ধরতে কি কেউ যাইতে কয় না নিজে যায়? দোকান খুলতে কি কেউ কয় না নিজে যায়? এত কষ্ট করিয়া নামাজের কথা হুজুরেরা কয়, পীরেরা কয়, তবলিগের আমিরেরা কয়, সিল্লে দিয়ে কয়, মসজিদে কয়, জুমায় কয়, আর পরও নামাজে যাও না। বোটে মাছ ধরা, জাল ধরা তোমার না, রিস্কা তোমার না, ভ্যান তোমার না, গাড়ি তোমার না, দোকান তোমার না, আসল জিনিস হলো তোমার নামাজ সামানা। এইটার জন্য তুমি সামনে আগাইতে পারো না, শত বলার পর তুমি কাজে ধরো না। জানিয়ে রাখো তুমি একটা কপাল ভরা, পরের বাড়ি সাজাও, নিজের বাড়ির খবর লইলা না। যদি বলো ঠিক না বেঠি? এ ভাইরা আমার, বাবারা, পর্দার মধ্যে মায়েরা, আমার বোনেরা,
এ মা মাইকের দিকে কান লাগাও, দুই ফোঁটা চোখের পানি ফালা কান্দো, কান্না না আসলে মনের বোঝো রে মন। একদিন নতুন বধূ হইয়া স্বামীর বাড়ি আইছি, আবার 5 টাকা বুর ভরিয়া কবরে যাব। ছেলে কানবে মামা বলে, মেয়ে কানবে মামা বলে, আমি মায় তো আর কোনোদিন জবাব দিতে পারবো না। এই জন্য বাবা আমি আপনাদের প্রথমে অনুরোধ করি, নেয়া ঠিক করেন আল্লাহ, দুনিয়ায় যতদিন থাকবো আমি আপনার হুকুম ছাড়ব না। বান্দার কাজ হইল চেষ্টা করা, কবুল করার মালিককে। এ ভাইরা আমার বাবারা, আল্লাহর এক বান্দা ছিল, জীবনে এমন কোনো গুনাহ নাই করে নাই। খেয়াল করেন, বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, এমন কোনো গুনাহ নাই। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা ঘুমাই স্বপ্নে দেয় কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কয়, বান্দা তুমি তো অনেক গুনাহ করছো, জাহান্নামে যাও। পাগলায় শূন্য কত দূর যায়, আবার ফিরে ফিরে আল্লাহর দিকে চায়। আল্লাহ পাক কয়, তোমারে যাইতে বলছি জাহান্নামে, আবার আমার দিকে ফিরে ফিরে চাও। আল্লাহ, জাহান্নামে বড় আগুন, সাপের কামড়, গুরুজের বাড়ি, ডাইনে বামে কবরের মাটি চাপ দেয়। আল্লাহ আমি সব জানি শুনছি, দুনিয়ায় মানতে পারি নাই। এখন আপনি আমাকে রাগ হইয়া জাহান্নামের দিকে যাইতে বলছেন, আমার জন্য বড় কষ্ট। আল্লাহ, আমার যে জাহান্নামে যাওয়া না লাগে, আপনার আমার দেখলে দয়া হয় কিনা, এই জন্য আমি বারবার আপনার দিকে তাকাই। আমার মাওলায় বলে, বন্দা বান্দি ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দায় যখন এখন আমার দিকে তাকাইছে, আমার বান্দা আমাকে দয়া মায়া মনে করিয়া বারবার আমার দিকে চায়, জাহান্নামের দিকে যাইতে চায় না। আমি মাওলা দয়ার মায়ার মনে করিয়া আমার বান্দার নামটা জাহান্নামের খাতায় গনে কাটিয়ে দিলাম। নারে তাকবীর। আর এক বান্দারে কয়, যাও জাহান্নামে যাও, তুমিও গুনাহগার। পাগলায় শূন্যেই দোষ শুরু করছে, পিছের দিকে ফিরে চায় না। আল্লাহ কয়, দাঁড়া দাঁড়া, এই জাহান্নামে কবরের আযাব, সাপের বাড়ি, সাপের কামড়, গুরুজের বাড়ি, তুই শূন্য দৌড়াও। ঘটনা তো বুঝলাম না, কেন দৌড়াও? কাল্লা, দুনিয়ার মধ্যে আপনার অনেক হুকুম অমান্য করছি, আজকে আপনি নিজে আমার হুকুম দেন, ওখানে আগুন থাক, সাপের কামড় থাক, গুরুজের বাড়ি থেকে আমার টেনশন নাই, আমি যাবই যাব। আমি আল্লাহ আপনার হুকুম আজকে আর খেলাপ করবো না, কারণ আল্লাহু আকবার কাবীর, আপনি সব চাইতে বড়। আল্লাহ ডাক দেখে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা আমারে বড় মনে করিয়া জাহান্নামের দিকে দৌড়তেছে। যে আমারে বড় মনে করিয়া জাহান্নামের দিকে যায়, আমার হুকুম মানছে। এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আজকে আমার বান্দা আমারে বড় মনে করার কারণে আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করিয়া আমার বান্দার নামটা জান্নাতের খাতায় লিখিয়ে দিলাম। ও সৈয়দপুরের বাবারা, ও পাকার মাথার ভাইরা, ও বড় আল্লাহ দৌলত খানের বাবারা, আমার মাওলা কি পারে না? পারে না। এজন্য এক আল্লাহর পাগল কয়, সবই যদি পাই তোমারে না পাই, আমি তো কিছুই পাই নাই। কিছু যদি না পাই, তোমারে যদি পাই, আমি তো সবই পাইয়া যাই। আমরা সবাই কারে পাইতে চাই? এ জোরে বলো কারে? কারণ আল্লাহ ছাড়া আমার আপন কেউ জোরে কর, বউ আমার না, পোলা আমার না, মাইয়া আমার না। আজকে আমি ঘরে ঘুমাইছি, সব আমার। রাইতে যদি মারা যায়, আগামীকালকে আমার এই কবরে আসরের পর দাফন দিয়ে ফালাইয়া রাখবে। এখন আমার আর কেউ না। এই জন্য এক পাগল কান্দে আর কয়, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইলাম আমি। যখন তোমার কেউ রবে না, থাকবো তখন আমি। আমার কাছে আসবে বান্দা যেথায় ঘর তুই। ও বাবা, মাওলার কাছে যাওয়া লাগবে, তার প্রমাণ কি? দাড়ি দুগ্গ পাকছে, কে পাকা? আমার দাড়ি কোটি টাকা দিলেও তো রাইতে পাকবে না। ওই আঙ্কেলের দাড়ি কোটি টাকা দিলেও ফিরে আর কালা হবে না। এক পাতিলে রান্না চলে, এক ঘরে তরকারি রান্ধে, কথা কয় না। দাদায় খায় দাড়ি পাহে, নাতি খায় চুল কাঁচা হয়। এক ভাত, এক ইলিশ মাছ, এক গোস্ত, এক ভর্তা, কথা বোঝে না? বোঝে না কি? এক পাতিলের খানা দাদায় খাইয়ে বুড়ো হয়ে গেছে,
নাতি খাইয়া জুয়ান হইছে আল্লাহ কয় খানার কোনো গুণ না সময় হইয়া গেলে কবরে যাওয়া লাগবে দাড়ি পাকা কবরে যাওয়ার চিহ্ন চোখের পাওয়ার কমে যাওয়া কবরে যাওয়ার চিহ্ন ডায়াবেটিস কবরে যাওয়ার মাধ্যম হার্টের রোগ কবরে যাওয়ার মাধ্যম বাবা 5 বছর আগে এই দেশে ডায়াবেটিসের কোনো মেশিন ছিল না এখন বাংলাদেশে 170 জন মানুষের ডায়াবেটিস 10 বছর আগে এই দেশে একটা মানুষ স্ট্রোক করিয়ে মারা যায় নাই এই কথা কেন জোরে কর আরে এখন 100-র মধ্যে 90টা মানুষ স্ট্রোক করিয়ে মরে কি কথা বোঝেন না নাকি আল্লাহ কয় বান্দা তুমি আমারে ভুলে গেছো আমিও তোমার উপরে গোসা হইছি বেজার হইছি আর তুমি যদি আমারে রাজি করতে পারো আমি মাওলায়ও তোমারে ভুলবো না এইজন্য এক পাগলায় কাম দেয়ার কয় ওরে আমার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব বলো তোমার একবার দেখা দাও তোমার পাগল রে তুমি মাওলা মাসুক হইয়া মোদের আশিক বানায়া কেন ঘুরান ঘুরাও তোমার পাগল রে আশিকেরি প্রেম বেদনা মাসুক সারা কেউ বোঝে না কেমনে একা দিব ফারি ওই অন্ধকার কবরে এ পর্দার মধ্যে মা বোনেরা মাইকের দিকে কান লাগাও 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া কান্দো আর কান্না না আসলে মনের মনের বুঝাও রে মন এই দুনিয়ায় তো একদিন ছিলাম না এখন আছে এমন একদিন আসবে থাকবো না ছেলেমেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে চোখের জলে পড়বে কোরআন খুলিয়া বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে গোসলও করাইবে তোমায় আসিয়া এই জন্য ভাই এত কথার পর আমরা বুঝলাম কেউ দুনিয়ায় থাকতে পারবো না কবরে যাওয়ার প্রথম মাধ্যম হইল 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না এখন আপনাদের আর একটা প্রশ্ন করে নামাজকে যদি ঠিক করিয়া পড়তে চান আমার মাওলার কোরআন লাগবে কি লাগবে না জোরে বলো লাগবে কি লাগবে না এই জন্য এক শায়ের বলে কোরআন আছে যার সব আছে তার কোরআন নাই যার কিছু নাই তার ও ভাইরা সারা দুনিয়ার মধ্যে এমন কোনো জিনিস নেই আগুন দিলে পড়ে না কিন্তু আমার আল্লাহ কিন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন আমার দুনিয়ার যে কোনো জায়গায় কোরআনে আগুন দিলে কোরআন পড়ে না ও দৌলত খানের বাবারা সারা বিশ্বের মানুষ জানে মুসলমান সত্য কোরআন সত্য মানতে পারুক আর না পারুক কিন্তু কোরআনের বিরোধিতা করিয়ে কেউ সামনে আগাইতে পারে না এজন্য আমি আপনাদের প্রশ্ন করি সারা দুনিয়ার মধ্যে এমন কোনো জিনিস নাই যেই জিনিস আগুন দিলে পড়ে না মসজিদ আগুন দিলে পুড়িয়ে যায় মাদ্রাসা আগুন দিলে পুড়িয়ে যায় অফিসে আগুন দিলে পুড়িয়ে যায় থানায় আগুন দিলে পুড়িয়ে যায় কোর্টে আগুন দিলে পুড়িয়ে যায় মানুষের বাড়িঘর আগুন দিলে পুড়িয়ে যায় গাড়ির মধ্যে আগুন দিলে পুড়িয়ে যায় অনেক সময় সিমেন্ট রড ইট বালি পর্যন্ত আগুন দিলে দগ্ধ হয়ে যায় কিন্তু যেই কাগজ দ্বারা কেরাসিন জ্বালায় কেনা কাগজ দ্বারা আগুন ধরায় ওই কাগজের মধ্যে যখন আল্লাহর কোরআন লেখিয়া এরপরে কাগজটা সামনের দিকে আগায়া ধরে কোরআন লেখার কারণে কোরআনের অক্ষরের কারণে ওই কাগজটার মধ্যে আর আগুন ধরে না দুনিয়ার মানুষ এই কোরআনকে আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত উঠাইয়া না নেবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না জোরে কর সুবহানাল্লাহ কিয়ামত যখন হবে আল্লাহ কোরআনকে বলবে কোরআন তুমি যাও যাই আমার নবীর কাছ থেকে বিদায় আনো কোরআন তোমার আমি নবীর উপরে নাজিল করছি জোরে কর সুবহানাল্লাহ কিতাবের মধ্যে আছে কোরআন শরীফ যাইয়া নবীর রওজার পাশে দাঁড়াই দাঁড়াই বলবে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ একবার আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ দুইবার আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ তিনবার কিতাবে আসছে 5 বার পর্যন্ত এবার এই একটু ফিরে আমার দিকে বুঝো না কথা
5 বের পর্যন্ত কোরআন আল্লাহ নবীর কাছে গেছে। যাওয়ার পরে যখন 5 বার পর্যন্ত কোরআন যায় নবীকে সালাম দেয়, হঠাৎ করে আল্লাহর হুকুম এখন কোরআনের জবান খুলিয়ে গেল। রওজার মধ্যে উনি নবী বলে ওয়ালাইকুমুস সালাম ইয়া কোরআন। কোরআন তুমি আমাকে বারবার কেন সালাম দাও? কোরআন শরীফের আওয়াজ শোনার পরে নবী বলে হে কোরআন তুমি কেন বারবার আমাকে সালাম দাও? কোরআন কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ নবী কয় কোরআন তুমি যদি যাও আমার দৌলত খানের উম্মত, লালমনের উম্মত, তোজমদ্দির উম্মত, ওই সরজৈরদ্দির উম্মত, ওই মনপুরার উম্মত, ডালসারের উম্মত, কুকরি মুকরির উম্মত, সারা দুনিয়ার মধ্যে উম্মত যারা কোরআন পরে সুমা খায় বুকে লাগায়, তুমি যদি যাও আমার উম্মতের কি অবস্থা হবে? তখন কোরআন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, এই দুনিয়ায় যারা কোরআন পড়বে, কোরআন পড়াইবে, কোরআনের সুমা খাইবে, কোরআনের বুকে লাগাইবে, আল্লাহু আকবার, আমি কোরআন আপনার সঙ্গে রহমতের নবী ওয়াদা করলাম, ওরা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামে যায়, আমি নবী আপনার লাগি ওয়াদা করলাম ওদের দরিয়া দরিয়া টানিয়া টানিয়া আমি আইনা আমার আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। নারায়ে তাকবীর। ও দৌলত খানের বাবারা, কোরআনের পাওয়ারটা কি বলমুনি? কষ্ট হইবে না তো? মসজিদে নববীতে আল্লাহর নবী কোরআন শরীফ পড়ে। এখন দামক সব ঘরে কোরআন নাই। আগে একটা বিয়ে বা শাদীতে নিয়ম ছিল, রায়বারে জিজ্ঞেস করতো আপনার মাইয়ে কোরআন শরীফ পড়তে পারে? সমাজে একটা নিয়ম ছিল, আব্বা মায় কিছু মাইয়ের শিখক বা না শিখক কোরআন শরীফ পড়াইতে। তুই যদি কোরআন শরীফ না পড়তারো এই বাংলাদেশে তোর বিয়ে হইবে না। কথা বলে ডাক দিয়ে কথা, কারণ প্রথম প্রশ্নই ছিল ছেলের আব্বার, মেয়ের আব্বার, রায়বারের মাইয়ায় কোরআন শরীফ পড়তে কথা কয় না, কথা। আর এখন জিজ্ঞেস করে মাইয়ায় কোনোরকম একটা বেরাক বোরাকে চাকরি করে নেই, গোলমার বইরা খালি টাহার পাগল। এই আগে কোনো করে কেন্দ্র করনি আসলে প্রত্যেক করে কেন্দ্র করনি বাস, ওই যে টাকা পয়সা দেখে আনছে, বিয়ে শাদী করে চাকরি এলো, বউ ইয়া কয়েকদিন পর বেড়া রেখে নিয়েছে, এবার হৌরি রেখে নিয়েছে, এবার হাউরি রেখে নিয়েছে, শেষকাল আগে ঘরে তালা বাই দিয়া দৌলতকা থানায় যে মামলা দিয়েছে যে তোকে দালান খাও, মনে হন রাঙ্গা দালানের ভাত খাও। কথা না ঠিক নেবে জোরে গান। এক সময় এই ভোলা আসতো মানুষ পর্দা দেখতে, যে ভোলার জমিন, ভোলা উত্তর ইলিশার থেকে দক্ষিণের সেই আপনার চরমানকে পর্যন্ত পর্দালা জমিন ভোলা, কোনো মহিলারা বেপর্দায় রাস্তায় নামে না। আর এখন কালকে ঢুকছিলাম ভোলা সদরে, দেখছি কয়েকজন আমার লাগো ঠেলা খাইছে। আমি কইছি যে এই বয়ান আর করা যাইবে না, যে ভোলা পর্দালা মহিলা সব এখন রাস্তায় নেমে গেছে। কথা বোঝেন না মনে হয়? এই রাস্তায় নামার বড় একটা খাদ্য, একদল ইবলিসেরা মহিলাকে এখন বর্তমানে তবলিগে নামাইছে। প্রত্যেক ঘরের মহিলার অধিকাংশ বেডাগো নাজিনকে হেরা তবলিগ করে। কয় কি আমনের ঘরের চাষি কই, কয় হে গেছে সরফেশন তবলিগ করতে। কি কথা বুঝলেন না? কেডা রান্ধে, কেডা খায়, কেডা বেড়ার খেদমত করে, এই স্বামীর না কইয়া সরফেশন যে তবলিগ দেয়, শশীভূষণ তবলিগ দেয়, বেড়া একলা করে হুইয়ে রয়েছে। ও মা বোনেরা, তুমি তবলিগের আমিন না, তুমি শয়তানের আমিন। কথা ঠিক না? অনেক জায়গায় গেলে আমাদের প্রশ্ন করে হুজুর মহিলাকে তাবলিগ কেরা দি বাড়ি করে করে সব নামিয়ে গেছে। হ্যাঁ, একটা মহিলা জানার জন্য ঘরের মধ্যে বাড়িতে যারা শিক্ষিত আছে, পুতের বউ, শাশুড়ি, নিজেরা জালেরা, ননদেরা, দেবরেরা ঘরে বসে নিজেরা কেতাব পড়বে, পরামর্শ করবে, হেইতে তবলিগ করতে যাইবে, বাড়ি বেড়া মাইয়া, বোলা মাইয়া, বউগুলো সব থইয়া, অনেকে বলে শুনছি বোলা গনে দূরেও যায়। কি রাগ হয়েছেন আবার? কষ্ট পান। এইটা আর একটা শয়তান। কি কথা বলে না ঠিক রে বেটি জোরে গো? একটা মহিলার কাছে সবচাইতে শিক্ষার বড় বিষয় হলো তার স্বামী। আল্লাহর হাবিব বলছে, আল্লাহর পায়ে সেজদা দেওয়ার পরে অন্য কারো পায়ে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, সব মহিলাকে বলতো তোমরা তোমার স্বামীর পায়ে সেজদা দাও। আর আজগো স্বামীর কথা মানে না মোটো, তবলিগের আমিষ সে। স্বামীকে এক গ্লাস পানি দাও, ঠিললে আছে ডাইলে খাও, মুই তবলিগ করি। কি রাগ হয়েছেন? হাদিস পড়ো, স্বামীরে খানা না দিয়া, পানি না দিয়া, নাস্তা না দিয়া, না শোয়াইয়া, না ঘুম পড়ে, হাদিস অজাইবে সব খালে খালে। কথা কয় না ঠিক না? আল্লাহর হাবিব বলছে, কোনো মহিলা যদি নফল রোজা রাখে, নফল নামাজ পড়ে, নফল জিকির করে, স্বামীর অনুমতি না থাকলে সেজন্য এই নফল কাজের দিকে না যায়, কারণ স্বামীর হুকুম মানা প্রত্যেক মহিলার জন্য ফরজ। আজকে 100-র মধ্যে 90টা করে স্বামী স্ত্রী কোনো মিল নাই।
কি তাবলিগ, কি পীরের মুরিদ, কি সর্বনাই, কি শস্যি না। কারণ নিজে হইলে বড় আমির, বউ হইছে আরো বড় আমির। কি রাগ হয়েছেন নি? এই জন্য আগে নিয়ম ছিল জাতের মাইয়া কালা বলো নদীর পানি, মুখ খোলে না, কথা হয় না, জাতের মাইয়া নদীর পানি। এই মহিলারে বাড়তে ভাই বেটারা মারতো, ঝগড়াঝাড়ি হয় না অনেক সময়, দেউড়ে মারতে, পুতো মারতে, রাড়ির দিয়ে মারতে। নানা এমনি খবরে শুনলে নানি আইতো, নানা আইতো, আইবে দে তোকবার তো হয়েছে কি, আরে কিচ্ছু হয় না, আপনারা খবর শুনলে আইয়ে পড়েন, কারণটা কি কথা কেন? আরে এখন যদি বেড়ায় একটু কেড়ে কোনে কারে কয়, খালি ব্যাগটা এই রাস্তায় নামে, অটো থামায় বাড়ির ধারে পাকা রাস্তা, আর স্বামী কয় কি যাও কই, করে যাই বাহের বাড়ি, কয় তাই মেলা করলা কতকুলে, কলে আরে গোল মারবো, আমি মেলা করাই থাই, তোর লাগে থাই এলে কোনো রকম। কি রাগ হইছে? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলিয়ে যায়। সতী নারীর শতগুণ বাস্তবে প্রমাণ, অন্য কাউকে করে না সে তার স্বামীর মতো সম্মান। স্বামী যে তার মনের মানুষ, জীবন যাপনের চাবি, স্বামীর মনে দুঃখ দিয়া করে না কিছু দাবি। ছোট একটা ঘটনা শুনুন, এই বাড়ি যেই বয়ান করবেন মুখস্থ করিয়েন। আল্লাহ নবীর এক সাহাবী, উনি সফরে যাওয়ার আগে বিবিরে বললো, বিবি আমি তো সফরে যাইতেছি, তে তুমি বাড়ির সব খেয়াল রাখো, তোমারই জিম্মেদার, আর আমার হুকুম সারা তুমি বিনা ওজরে কোথাও। এটা কি স্বামীর ওসিয়ত না? আপনি 40 দিনের চিল্লাই গেছেন, বিবির কাছে আপনার কিছু নসিহত আছে না? ছেলেপান দেখকে রাখো, ঘর সংসার দেখো, এইবারে অযথা কোথাও জামানা সাধ্য অনুযায়ী সব দিকে খেয়াল রাখবা, কথা কয় না, কথা কয় না। তা স্বামী সফরে যাওয়ার আগে কি ওসিয়ত করলেন? আমি সফরে যাই, তুমি বিনা ওজরে কোথাও যাবা না, খেয়াল করলেন। স্বামী সফরে চলে গেছে, 2 দিন পরে ওই মহিলা আছে বাড়িতে আছে, তার বাড়ির ছেলে খবর নিয়ে আসছে, ফুবু দাদাই খুব অসুস্থ। কার দাদা? ওই ছেলের দাদা, ওই মেয়ের আব্বা, কথা পায় না। কি বয়ান বুঝে? আমার কথা বুঝেন? আওয়াজ দিয়ে, নালে তো আমি বুঝবো না কিছু। যখন এই সংবাদ নিয়ে আসছে, ও বলে ঠিক আছে তোমার দাদু অসুস্থ, আমি দোয়া করি, কিন্তু দেখতে যাইতে পারবো না। সুবহানাল্লাহ। কেন যাইতে পারবো না? আমার স্বামী নিষেধ করছে, সে তো সফরে আছে। স্বামীর হুকুম মানা স্ত্রীর জন্য ফরজ, একবার অমান্য করলে 7000 বছর জাহান্নাম। দ্বিতীয় দিন খবর আসছে, ফুবু তোমার আব্বাই খুবই অসুস্থ, একবারে মুমূর্ষ অবস্থা, তোমারে দেখতে চায়। কয় না না, কাজ হবে না, আমি আমার আব্বাকে দেখতে যাইতে পারবো না, আমার স্বামী মানা করছে। তৃতীয় দিন খবর আসছে, বুবু আজকে যদি না যাও তোমার আব্বারে মনে আর পাবা না, আমি যাইতে পারবো না। চতুর্থ দিন খবর নিয়ে আসছে, বুবু বারবার খবর দিলাম তুমি গেলা না, আজকে তোমার আব্বা আপন বাড়ি রওনা করছে, তোমার আব্বার দুনিয়ায় নাই। নবী আমার হাদিসের মধ্যে বয়ান করে, দুনিয়ার মধ্যে সব চাইতে মেয়েরা বাবারে বেশি ভালোবাসে। একটা মাইয়া 7-8 বছর বয়স, অনেক সময় স্বামী স্ত্রী ঝগড়াঝাটি হয় না, কথা কাটাকাটি হয় না, হঠাৎ করে মেয়ে নাই যাইয়া আব্বার পাশে দাঁড়াইয়া মায়েরে কয় সরো হেলে করে। আব্বা তো কষ্ট করে কামাই বাণিজ্য করে, ওনারে তেল দেয়, সাবান দেয়, সরু দেয়, আবার আব্বার লাগে ঝগড়া করে, যাও হেলে করে, তুমি পারলে থাকবা, নালে বাহির বাড়ি যাও, আমি বড় হয়েছি, আমি আর আব্বারে রান্না বান্না করে খাও। কথা কথা ঠিক না? আল্লাহ নবী বলে দুনিয়ার মধ্যে সব চাইতে মেয়েগুলাই বাবার পাগল। নবী বলে আমি কেমনে জানি? ফাতেমা ছিল আমার পাগল। নবী বলে আমিও ছিলাম ফাতেমার পাগল। আমি দৈনিক 3 বার আমার ফাতেমারে না দেখলে রাত্রে ঘুম হয় না, খাইলে ক্ষুধা লাগে না। ফাতেমা বলে আব্বাই মরার পর আমি 6 মাস দুনিয়ার মধ্যে ছিলাম, কোনোদিন একটা মিসকে হাসি দেই নাই, একটু সুযোগ পাই দিয়ে বলতাম রহমতের নবী কই। ফাতেমা বলে আমি ঘরের মধ্যে শোয়া, যেদিন আমার মৃত্যুর সময় আসবে, হঠাৎ করে আমি রাত্রে ঘুমের মধ্যে দেখি অন্ধকারের মধ্যে রহমতের নবী আল্লাহর হাবিবাই আমার ঘরে কি জানি তালাশ করে। আমি ঘুমের মধ্যে বললাম আব্বা আপনি কি তালাশ করেন? আমি দি ফাতেমা। কলে মা আমি তোমাকেই তালাশ করি। কলে কেন আমারে তালাশ করেন? কলে মাগো আজকে তুমি দুনিয়ার মধ্যে শুয়ে রেখাইয়া রোজা রাখবা, আমার সঙ্গে জান্নাতে ইফতার করবা। এই ফাতেমা রোজা অবস্থায় ইন্তেকাল করছে। আমাদের সমাজে একটা নিয়ম আছে না, রোজা থেকে মারা গেলে বড় সম্মান। হ্যাঁ, নবীর হাদিস, যারা রোজা রাখিয়া মারা যাইবে, যাইয়া কবরে ঘুমাইবে, এক ঘুমে কিয়ামতের ময়দান কায়েম হইবে। কিয়ামতের মধ্যে আল্লাহ কবে বান্দা আসো আসো, ওঠো ঘুমে গুনে জাগো, যেভাবে ছোট বাচ্চাকে মা বাবাই ঘুমে গুনে জাগায়।
আদরের সাথে ঘুমে ঘুমে জাগাইবে, বান্দা উঠবে, কিছু জানে না। আল্লাহ কি হয়েছে? কাল আসো আসো, আমি তোমার ইফতার করামো, তুমি রোজা। কাল্লা আমি পেজু খামো না, পুরি খামো না, ও তো দুনিয়ার মধ্যে ছিল। কালে আমি তোমার পেজু পুরি খাওয়াবো না, আমি আল্লাহ তোমাকে জান্নাতের খাদ্য খাওয়াবো। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, আমি জান্নাতি মানুষের জান্নাতি মাছ, এই মাছের কলিজা এইটা ভুনা করিয়া বান্দা আমি তোমাকে ইফতার করামু। জোরে কোন সুবহান। কিন্তু যারা রোজার মাসে খাইয়ে মরছে, কথা কয় না, কথা কয়, এই মশলা বুঝিয়ে দিয়ে রোজার মাসে মরলি লাভ না, রোজা থাকতে মরলে লাভ। কথা কয় না, জোরে কয়। জোবার মাছ পড়লে ওনার লাভ, যার নৌকো আছে আর জাল আছে। কথা করে না, মগো লাভটা কি? মগো জালও নাই, নৌকো নাই, কিনেই খাওয়া লাগবে। কি কথা বলে বুঝেন না? জোবার যদি মাছ ভালো করে লাভ কার, বোট আছে, নৌকা আছে, মানুষ আছে। কি কথা কয় না, জোরে কান। যার নাই কিচ্ছু নাই, কিনে খাওয়া লাগবে। তা রোজার মাসে যে রোজা রাখতে মারা যায়, তার এক ঘুমে কেয়ামত। আর মরছে 10টায় রোজার মাসে, 8টার কালে 3 থাল পান্তা পাতার পোড়ামরি জিনিস মেজে খাইছে। লাভ না লস? মরার পর লোম পালানির বাড়ির ছেড়ে চামড়া খুললে কি ওয়াজ করবেন? সমাজে কোথাও ইবাদত নাই। রোজার মাস আইলে মানুষ গোপনে খায়। এই তো আর 2 মাস পরে রোজা। এখন কি মাস? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 1 তারিখ আল্লাহ কবুল করলে রোজা। কবে গেল বছর? গেল বর্ষে মাইয়ে জামার কাপড় দেশে, এখন আলমারির মধ্যে বানাই নয় নাই। কি কথা কয় না? নাতি লঙ্গি দেশে, দাদা এদিকে লঙ্গির চাপে ওটা নামাইতেই পারে নাই। মাসকলো 9টা চলে গেছে। গায়ে দুনিয়া মিশে গলে ভাই, মায়ায় বাদায় সংসার, মুদিলে আঁকি সবই ফাঁকি, কে আপনার কে বাবর। সময় স্রোত কারো জন্য অপেক্ষা করে না। টাইম মতো সকালে সূর্য ওঠে, টাইম মতো সূর্য তলায় সন্ধ্যা হয়। বাবা কার কয়দিন হায়াত আছে জানা নাই। আমরা অনেক সময় হায়াতের গর্ব করি। আমার 60 বছর, এই দৌলত খানে আমার চাইতে বড় কেউ নাই। আমার 80 বছর, আমার 90 বছর। আরে পাগল, তোমার আল্লাহ 80 বছর হায়াত দিয়েছে, 75 বছর চলে গেছে, আছে 5 বছর। তুমি হইলে হায়াতের দিক দিয়ে একটা গরিব, তোমার চাইতে এই ছেলেটার হায়াত বেশি। আরে আল্লাহ দিয়েছে 60 বছর, আর গেছে হওয়ায় 15 বছর। কথা বোঝেন আমার নাকি? যে সমাজে বেশি বড়, এ গৌরব করে, এই দৌলত খামার চাইতে বড় কেউ নাই। রোমদার বড় তুমি, তোমার কাম হয়ে গেছে। আর 2 বছর আছো, শীতেই হালাই দেবে, ঠসকে দিয়ে কবরে চলে যাবা। তোমার চাইতে ওই পোলাটা ভালো, ও এখন এই বাংলার জমিনে 30-40 বছর থাকবে। কথা কয় না, কথা কয় না। এই যে আমি এক হিজলে মুলাদির বড় হুজুর আছে, আব্দুর রহিম সাহেব, আমি একটা মাহফিলে বসছি, কথাবার্তা কইতেছি। হঠাৎ করে জিজ্ঞেস করলাম, হুজুর আপনার বয়স কত? কইছি ওর হুজুর একটা রাগ হয়ে গেছে। আলেম মানুষ এইরকম জিঙ্গে বয়সের কথা, এটা কি খারাপ? আমরা একখানে বলি জিঙ্গেই না, পোলা কয়টা, মাইয়ে কয়টা, বয়স কি, করেন কি? কথা কয় না। তাহলে আমি বললাম, হুজুর আমি আর কিছু কই না। তখন হুজুর আমার কলে, মেয়া আমার বয়সে কোনে গেছে কত, এইটা আমি কইতে পারি। একটা মারাত্মক বিষয়, খেয়াল করেন, এটা আমরা অনেকে বুঝি না। বয়সে কোনে গেছে কত, মানে আপনার বয়স কত এটা জানে কেনা? কথা কয় না। আরে ভাই আওয়াজ দেন, আপনার কত বছর বয়স এরা কে জানে? এটা আল্লাহ পাক দিয়েছে। ওনার 70, ওনার 80, ওনার 60, ওনার 40। এখান থেকে যেইটা আমার গেছে সেইটা বলতে পারি যে ভাই আপনার বয়স গেছে কত, যে আমার 35-40 গেছে। আপনার বয়স গেছে কত? আমার 60-40 গেছে। আপনার বয়স গেছে কত? আমার 80-40 গেছে। বে হিসেবে টাকা লই যদি বাজারে যায়, তাহলে আইয়ে বাড়তে টাকার হিসাব করলে কাম হইবে না কেনসি খেয়ে হিসাব করা লাগবে? কথা বোঝে না। হারে ভাই, টাকা লই গেছে অনেকগুলো, হিসাব ছাড়া। আর বাজারে খরচ হয়েছে কেমনে বুঝবো কেমনে? কি কি কিনছি, কয় টাকা গেছে, এইটা বাদ দিলে কইতে পারবো যে আমার এই গেছে। কথা কয় না, কথা। হায়াত দেশে কে গেছে যেটা আমি বলতে পারি, আছে কি আমার জানা নাই। যদি আমার হায়াত কতটুকু আছে আমি জানতাম, তাহলে আমি কবে মরমু এটাও বলতে পারতাম। তাহলে হায়াত লেখা কপালেতে, মৌয়াত লেখা আছে ভাই। কন হায়াত লেখা কপালেতে, মৌয়াত লেখা আছে ভাই। যার যেখানে মরণ হবে বান্দা হেঁটে চলে যায়। ধরে কন ঠিক না বেঠি? আল্লাহ
আল্লাহর বান্দে এইবার সফরে গেল, মনে আসে না নাই? সফরে গেল, স্বামী সফরে, বিবি ঘরের মধ্যে। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, স্বামী সফরে মনে আয় না। দীর্ঘ 6 মাস হয়ে গেছে, আব্বাই তো মারা গেছে, জনমের মতো গোসল করায় দাফন কাফন হয়ে গেছে। স্বামী সফরে গোনাইয়া ঘরের মধ্যে ঢুকিয়ে দেখে বিবির গালে দাগ, চেহারা একবারে কেমন দেখায়। আব্বা মরার পর মেয়ের অনেক, বিবি কি হয়েছে তোমার? খানা দানা কি ছিল না? তরি তরকারি কি ছিল না? বাজার আজার কি করো নাই? স্বামী সবই ঠিক আছে, কিন্তু তুমি যাওয়ার কিছুদিন পর আমার আব্বাই মারা গেল। জামাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একসময় এই দেশে মোবাইল ছিল না, খোঁজ খবর ছিল না, টেলিফোনের মাধ্যমে, কম্পিউটারে, পোস্ট অফিসের মাধ্যমে যোগাযোগ করত। স্বামী বলে আমি তো কিছু জানি না, কে জানাজা পড়াইছে, কে গোসল করাইছে? মেয়ে বলে আমিও কিছু জানি না, কে কি করছে? কলে কেন জানো না? কলে আমার আব্বাই মারা গেছে, তোমার হুকুম মানার জন্য আমি যাই না। আমি বাড়ির মধ্যে ছিলাম, তখন আল্লাহর বান্দায় কান্দে আর বলে বিবি কামটা করছো কি? আমি তোমারে বলছি বিনা ওজরে যাবা না, এখানে তুমি যাও না, এটা তো তোমার ওজর ছিল, তুমি কেন গেলা না? যাও, যখন তুমি যাও না, আসো আমরা দুজনে আমার শ্বশুরের কবরটা জিয়ারত করি। দুজনে যখন কবর জিয়ারতের জন্য রওনা করলো, স্ত্রী ডাকতে বলে না না, আমরা রাত্রে যাব না, দিনে যাব কবর জিয়ারত করতে। আপনি ঘুমান, সারাদিন ক্লান্ত শরীরে ছিলেন। সকালবেলা যখন স্বামী স্ত্রী কবর জিয়ারতে যাইবে, রাত্রবেলা দুজন ঘুমায় পড়ছে। ঘুমের মধ্যে স্বামী স্বপ্নে দেখে তার শ্বশুরে জান্নাতের মধ্যে বসিয়া বসিয়া ফল খায়। মেয়েটায় স্বপ্নে দেখে তার আব্বা একটা চেয়ারের মধ্যে বসিয়া জান্নাতি মানুষের ফল ভাগ করিয়ে দেয়, ম্যানেজারের দায়িত্ব পাইছে। শ্বশুরে ডাক দিয়ে আব্বা, জামাই বলে আপনি কি আমল করলেন, জান্নাতের মধ্যে ম্যানেজারের দায়িত্ব পাইছেন? শ্বশুরে কান্দে আর কয় বাবা আমি কোনো আমল করি নাই, ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহু, তোমার ঘরে আমার একটা নেক সন্তান আছে, মাইয়া মরার পরে বাবারে দেখতে যায় না। তোমার ওই নেককার বিবি আর আমার মেয়েটার কারণে আমি মরার পর আমার আল্লাহ আমারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিছে। আল্লাহ আগের জমানায় মানুষ কামতো আর বলতো একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, মরলে আমার জানাজার নামাজ পড়াইবে। একটা মেয়ে দে রে আল্লাহ, একটা মেয়ে দে, জামাই বাড়ি যাব না, মরার পর একটু আমার পাশে বইয়া কোরআন শরীফ পড়বে। কয়জনার মাই আছে কোরআন পড়ে, কয়জনার পোলা আছে কোরআন পড়ে। আমার তো মাঝে মাঝে মন বলে একটা ঘরে যদি একজনের 10টা ছেলে মেয়ে থাকে, আল্লাহর বান্দা যদি সবাইরে কোরআন পড়ায়, পাগলা যখন মৃত্যুর বিছানায় পড়তে যাইবে, নাতি ওয়াকিয়া সূরা পড়বে, মাইয়া আর রহমান সূরা পড়বে, পোলা ইয়াসিন সূরা পড়বে, বউ ফালাক পড়বে, নাতি নাচ পড়বে। ফেরেশতারা কইবে আল্লাহ আমরা কোথায় আইছি? আল্লাহ কইবে যেখানে গেছো ওর ঘরের মধ্যে একটা কোরআনের বাজার। খবরদার, আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করবি না। কোরআনের বাজার বন্ধু মিলাইছে, মরতে দেরি জান্নাত পাইতে দেরি না। ও দৌলত খানের বাবারা, কারা কারা রাজি? আবার জোরে আল্লাহ কইয়া ডাক দাও। এই জবানটা খুললে জোরে ডাক দাও, আরো জোরে ডাক দাও আল্লাহ। জবান খুলিয়া বলো আল্লাহর নামে কি মজা আছে না না? এই আল্লাহর নাম লইলে মজা লাগে? কারা কারা মজা পাও আবার জোরে ডাক দাও আল্লাহ। নারায়ে তাকবীর। আমার আল্লাহ বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে বান্দা বান্দি, তোমরা যখন জবানে আমার মাওলার নামের জিকির দাও, সঙ্গে সঙ্গে কলবে মজা পাবা। আর যারা জবানে জিকির দিলে কলবে মজা পাও, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি আল্লাহ তোমাকে সবাই লগে বন্ধু বানাইছি। কারা কারা আল্লাহর সঙ্গে বন্ধু বানাইতে চাও আবার জোরে একটু আল্লাহ কইয়া ডাক দাও। কষ্ট হয়? চলবে? আমরা তো এমনি অভ্যাস আছে, হারাইত মাছ ধরে অভ্যাস। যেকাল নৌকো লই যায় জাল সাইড যেকাল রাইতে কেমন করবি এনে কালে এক পাক বিড়ি লইল। কত বড় কপাল ভরা, কত বড় নদী। যদি আল্লাহ নদীর একটা ঢেউ দিতে সব নৌকা তলাই মরা শেষ। এই নৌকার মধ্যে ওই বিড়ি খায়, হে কপাল ভরা। ওই নদীর মধ্যে মাছ কি তোর বাপ দাদায় জিয়েই থুইছে? তুই যে বিড়ি খেয়ে জাল পাতো, আল্লাহ তো একটাও তোরে দিতে না, দেও
না। রাইতে পাতে উঠে দেখে কোনো মাছ নাই, বেনে বেনে যেখানে আইবে চোখ টোক একটা লাল হয়ে গেছে রাগ শরীরে। আল্লাহ কা ফেরেশতারা গোটা ছেড়ে জাটকা ঢুকাই দে, আর হৌড়ি হৌড়ি বেড়াইতে এসে ছোটো মাইয়ে বলা বাড়তে আসে, নাহলে খাইবে নাকি? কি কথা কয় না কথা? আরে পাগল, যখন নৌকোটালেই নামো উজু করিয়ে যাবা, তসবি ধরিয়ে ধরিয়ে পড়বা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। আল্লাহর হাবিব বলে আল্লাহর নাম হইল রাজ্জাক, আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ উত্তম রেজেক দাতা। কাল ইয়া রাজ্জাকু রাজ্জাকু করিয়ে যখন বান্দা নদীর মধ্যে জাল খাও দেয়, আল্লাহ কর রেজেকের যাবিন আমি, আরে মাছ দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু আমাকে দেশের জাইল্লা ভাইরা বিড়ি ছাড়া কিছু বোঝে না। এই চর এলাকায় যত যাইবেন অত বিড়ি বেশি, এখানে অনেকের বিড়ি আছে। মাবেল হইলে যাওয়ার কালে একটু দাঁড়াইয়া, আরে আপনার কথা কমু কি গেল ফাল্গুনে চরমরায় মাবেল শূন্য বাইরে দিয়েছি, তা বিশ্বের একটা আইস করে দিয়ে এক বেড়ায় আমরা চরমরাই বিড়ি খান। কাল হুজুর মাহফিল শেষ হয়ে গেছে। হুজুরে না কি কয় মাহফিল মানে এতদিন না খাই রয়েছি, এখনো যদি কয় না আবার বিড়ি না খাইতে একাল শনি ছাড়াই তুমি একাল। কি কথা কেন না কথা? এই যারা বইছেন না আল্লাহ মাফ করুক, যাওয়ার কালে আবার তোমা গন্ধ। একজনে কালে বেটা হুজুর এত সুন্দর অস করলে এখনো বিড়ি খাও, কালে বেটা হুজুরটা ভালো কতক্ষণ অস করছে, বিড়ির কথা কিছু কয় না। কি কথা কেন না? কি রাগ হয়েছে? ও ভাইরা, বিড়ি ভালো না মন্দ আমি কই না, বিড়ি কি মসজিদ বই খাওয়ান যায়? এহিন বই কেউ খাইতে পারবেন? 10,000 টাকা দেব, একাল 10,000 কি খাইতে পারবেন কেউ? বিয়ের অনুষ্ঠানে বই খাওয়া যায় কলমার মজলিসে, তবলিকের সিল্লে গেলে হ্যান্ড বই খাওয়া যায় মসজিদে বই। কথা বলে ঠিক নেবেন? আব্বার সামনে বই পোলায় বিড়ি খেতে পারে? কথা মজাক করে জোরে গান পারে? ভাই যদি এই ভালো জিনিসটা সমাজের মসজিদে না চলে, মাদ্রাসায় না চলে, দোয়া অনুষ্ঠানে না চলে, বিয়ে অনুষ্ঠানে কলমার মজলিসে না চলে, ভালো জায়গায় যে জিনিস চলে না ওটা ভালো না, আর যেটা ভালো না ওটা কোনো ভালো মানুষে করতে পারে না। জোরে বলো ঠিক না বেঠি? এ ভাই আমার বাবারা, কথা আমি ভুলি না। আল্লাহর নবী মসজিদের মধ্যে কোরআন পড়ে, মনে আছে? কথা ভুলি নাই, খেয়াল করেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় অবুঝ পাবে নাদানেরে বুঝাইবে কে আছে কোথায়। তরকারি যদি ভালো হয় মা গল্প জালে সেজে, মানুষ যদি জ্ঞানী হয় অল্প কথায় বোঝে। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধের গুনে ঘি। ওই বনেতে বাঘ নাই ভাবিও না মনে, বড় বড় বাঘ থাকে ছোট্ট ছোট্ট বনে। হইয়া ছেলে মরিয়া গেলে কে বলাইবে মা, মায়ের মনে থাকিয়া যায় চিরতরে ঘা। হইয়া ছেলে মরিয়া গেলে আর কে কইবে বাপ, বাবার মনে জেগে ওঠে চির আগুনের তাপ। আক্ষেপে জীবন মামু হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলেরই মতো। পুরাইয়া গেছে আয়ু আশারও খেলায়, কিনিবারও যাহা ছিল কিনি নিজে হায়। একুল ভাঙ্গে অকুল করে এই তো নদীর খেলা, সকালবেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা। মরিয়াও আমর হয় যদি লোকে ঘষে, বাঁচিয়া কি লাভ হয় যদি লোকে দোষে। পায়ের বাদে বোঝা গেল বড় বড় কদম নাই, বুকের মাঝে বোঝা গেল হাত নাড়বার শক্তি নাই। মাথার বাজে বোঝা গেল বড় বড় কথা নাই। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর। এ দুনিয়ায় যারা আপন সবাই এখন পর। আপন আপন যারে বলি কেউ তো আমার আপন না, এক আপন দয়ার নবী আর এক আপন কেরা। আল্লাহর নবী, রহমতের নবী মসজিদের মধ্যে কোরআন শরীফ পড়ে। খেয়াল করেন, বহুত দূরে করে একটা বিধর্মীর ছেলে ওই রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় বিধর্মীর ছেলে দেখে মসজিদের মধ্যে সুন্দর কোরআন শরীফ পড়তেছি। বিধর্মীর ছেলে বলে এত সুন্দর তেলাওয়াতটা কেডা করে? পাশে যেয়ে দাঁড়াইছে, দাঁড়ায় দেখে মসজিদের মধ্যে কে তেলাওয়াত করে জানা নাই। একজন আর একজনের বলে ভাই মসজিদের মধ্যে সুন্দর তেলাওয়াতটা কেডা করে? কলে তেলাওয়াত করে রহমতের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহান। যুবক ছেলেরা যে এই কাজে রওনা করছুর, কাজের কথা মনে নাই। মসজিদে নববীর পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ শোনে। আজকে শুনছে, বাড়ি যেয়ে আবার কালকে আইছে, মজা পাইছে। কালকে শুনিয়া বাড়ি যাবার, পরশু আইছে, পরশু শুনিয়া বাড়ি যাবার, চতুর্থতম দিন আইছে, পঞ্চম দিন আইছে। এখন 7-8 দিন পর্যন্ত মসজিদের পাশে বইয়ে ছেলেরা কোরআন শরীফ পড়া শোনে। আল্লাহর হাবিব বলে আহারে এই ছেলেরা কেডা, এখন তো কোরআনের পাগল হয়ে গেছে। হঠাৎ করে একদিন রহমতের নবী দেখা আজকে ছেলেরা আয় নাই, পরের দিনও ছেলেরা আয় নাই, এর পরের দিনও ছেলেরা আসে না। দেখবেন মসজিদে যদি 5 ওয়াক্ত একটা লোক নামাজ পড়ে, 2-3 দিন না হয়, ইমাম সাহেব আর মুসল্লিরা বলে হালাদার সাহেবে গেলে গো।
কই, তালুকদার সাহেবে গেলে কই, মোল্লা সাহেবে গেলে কই, কলে কেন খোঁজ করো, কলে পাগলায় বাড়ি থাকলে তো নামাজ জামাতে যায় না। ঠিক না বে ঠিক, জোরে কর। আল্লাহ নবী মসজিদের মধ্যে একটা মিটিং বসলেন, এ সাহাবায়ে কেরাম, এই মসজিদে নববীর পাশে একটা বিধর্মীর ছেলে রেগুলার আসতেন, আচ্ছা বিধর্মীর ছেলে এখানে বইয়া কোরআন শরীফের তেলাওয়াত শুনতো। আজকে অনেক দিন হয়ে গেল ওই ছেলেটা আর আসে না, তোমরা একটু ওই ছেলেটারে খোঁজ নাও। মানে কে খবিস রহমাতের নবী ডাক দিয়ে বলে, এই ছেলেটার খবর নাও। সাহাবায়ে কেরাম সবাই বসে, হুজুর কোথায় খবর নেবো, আইডি কার্ড নাই, আব্বার নাম জানি না, দাদার নাম জানি না, কোন গ্রামের মানুষ তাও জানি না। আল্লাহ নবী বাসনার চোটে পাগল হয়ে গেছে, মায়ার চোটে। নবী ডাক দিয়ে কয়, আমি দোয়া করি তোমরা খোঁজো, পাইয়া যাবা। ও ভাইরা, দোয়ার মধ্যে কি বরকত আছে? মুরব্বীকে দোয়া লাগে, রিস্কেলার দোয়া লাগে, বেনালার দোয়া লাগে, আশের দোয়া লাগে, মুরগির দোয়া লাগে, গরু এই কয় আশের দোয়া, মুরুয়ার দোয়া, গরুর দোয়া, ছাগলের দোয়া, হিন্দুর দোয়া, বৌদ্ধর দোয়া, মাছের দোয়া, সব দোয়া মানুষের লাগে। এর নাম হইল মানুষ। কথা কয় ঠিক না বেটি, জোরে কয়। মুরগির দোয়া লাগে কেমন? কমু নেই, কমু কমু। খেয়াল করেন, এই যে বাজারে যারা পাইকারি করে না, 7-8 মুরুয়ার পাও দরিয়া ঝুলে, আরে কপাল পরা, তুই জীবনে কিছু করতে পারবি না। একটা মুরগি পাও দরিয়ে যদি ঝুলাইয়া পুরো দৌলত খান ব্যান হইতে সন্ধ্যা তামাত ঘুরায়, বলেন তো কত কষ্ট হয়। এইরকম মুরগি ঝুলেই না হারাম। কন কি? জোরে বলেন কি? আমরা অনেকে আসি, বড় বড় হুজুরেরা, মাওলানা মুফতিরা বড় বড় 2টা রাওয়া কিনে রাখছেন এইরকম, মানে জিঙ্গে হাজি সাহেব কয়টায় কিনছেন? কয় 1700। হাজি সাহেব একটা হেডাম দেখাইছে, 1700টায় মুরো কিনছে। হাজি সাহেব যতক্ষণ ঝুলাইছে নতক্ষণ কবিরে গুণ হয়েছে। কথা কয় না, জোরে কয়। মাকুলে গেলে কষ্ট দেওয়া কি? কথা কয় না, কবিরে গুণ হারাম। বলে হুজুর দাস মুরো বেশ মুখা মেয়ে বেটা কপাল পরা, ডালা নেবা, হাজি নেবা, হাজি কয় না, নাকি কয়? হাজি কয়। বড় হাজি বানাবা, খেসা নেবা, এর মধ্যে শোয়াই নিয়া মাথায় লবা, মানুষ সামনে এলে দেখাবা, ওদের দোয়া নাও। একটা ছোট আকিয়া বলি, ইমাম গাজ্জালী হেকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ কিতাবে লেখছে, তার স্ত্রী গেছে বাবার বাড়ি। কোথায়? বাবার বাড়ি। যাওয়ার সময় স্বামীরে বলছে, স্বামী আমি তো বাবার বাড়ি যাই, আপনি মুরগিগুলা খুপে দিয়েন। খেয়াল করেন, মুরগিগুলা আদার খাওয়াইয়েন, কোপের দরজাটা আটকাইয়েন। হেকিমুল উম্মাত আশরাফ আলী থানভী বলে, আমি যেই গ্যাস করি না ওরা তো আমার মনে নাই, কেতাব লেখায় ব্যস্ত। এশার নামাজ পড়িয়া রুমের মধ্যে যাইয়া কেতাব লেখতে বইছে, কোনো লেখা মনে আয় না। যেই বেটায় দীর্ঘ হায়াতের মধ্যে 1600-র উপরে কেতাব লেখছে, 1600 বই লেখছে। সুবহানাল্লাহ। আমি রুমের মধ্যে বসে কেতাব লেখতে কিছু মনে আয় না। চিন্তায় বললাম কারণটা কি? কিছুই তো মনে হয় না, কি লিখবো, ঘটনা কি, কেন মনে আসে না? দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজি, এশারের নামাজ জামাতে পড়তে পারে না, ব্যস্ততা, এখন পড়ছে কিনা মনেও নাই, বিছানায় যেয়ে শুইছে, ঘুমায় না, খালি মোরা। বউকে একই ডায়াবেটিস বাড়ছেনি, প্রেশার উঠছেনি, কোনো চিন্তা করনি। কল না আমার তো এরকম কোনো সময় করে না। ঘটনাটা কি? একটু সময় বরকায়, আরে আজকে দিয়ে এশারের নামাজ পড়ি না, এই কথা কয় না। যে যারে ভালোবাসে তারে দেখলে তার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। যে যারে ভালোবাসে বারবার সে তার কাছে আসে। আল্লাহ কাজে আমারে ভালোবাসে, ফজরের নামাজ পড়িয়া জিকির করে ইশরাক পড়িয়া যায়, মাগরিবের বার আউবিন পড়িয়া যায়, রাইতে সবাই ঘুমায়, আমার বান্দায় গভীর রাইতে তাহাজ্জুদে দাঁড়ায়া যায়। নারে তাকবীর। হেকিমুল উম্মাত আশরাফ আলী থানভী বলে, আমার মুরগির কথা মনে নাই। খেয়াল করেন, মুরগির কথা, আদারের কথা মনে নাই, কোপের দরজাতে তো মনে নাই। গভীর রাইতে আমার মনে পড়ছে, আমার স্ত্রী আমারে কোপের দুয়ার দিতে কইছে, মুরগির আদার খাওয়াইতে কইছে, কিছুই তো মনে নাই। এই জন্য মনে আমার কেতাব লেখা মনে আয় না। রাইতে খোপের মধ্যে গেছে, রাইতে কিন্তু মুরগিতে চোখে দেখে না। অন্ধকার যত বাড়িয়ে যায় মুরগি আর চোখে দেখে না। হেকিমুল উম্মাত আশরাফ আলী থানভী মুরগির খোপের মধ্যে এখন কিছু আদার নিয়া একটা লাইট জ্বালাইয়া মুরগির পায়ে হাত দিয়ে কয়, ও মুরগি তোর পাও ধরছি, তোরে আমার আদার খাওয়ার কথা ছিল, আমি তোর আদার খাওয়াইতে পারি নাই, আমার তো মনে নাই। মুরগি আমি তোর পাও ধরছি, তোরা যদি আমারে মাফ না করো
আমার মাওলাই বুঝে আমারে মাফ করবে না। রাইতে সব মুরগিগুলার পাও ধরিয়া দরজা আটকাইয়া ঘরের মধ্যে আসছে, কিতাব লেখে আল্লাহ এমন খুশি ইমাম, আল্লাহর বান্দা হেকিমুল উম্মত আশরাফ আলী থানভীর উপরে হয়ে গেছে। উনি বয়ান করে আমি এক রাইতে একটা কিতাব লেখছি, জোরে কন সুবহান। এই জন্য বাবা মোমেনের কাছে সবাই নিরাপদ। মোমেন হাঁসের কষ্ট দেয় না, মুরগির কষ্ট দেয় না, গরুরে কষ্ট দেয় না, ছাগলের কষ্ট দেয় না, এমনকি মোমেন কোনো গাছে গনে বিনা ওজরে একটা পাতাও ছেড়ে না। ঠিক না বাড়ি জোরে গো, বিনা ওজরে গাছে গনে একটা পাতা ছেড়া হারাম। গাছ ওর শাখা ভরসা গাছে, পাতা ওর সন্তানের মতো, ডাল ওর জীবনের মতো, বিনা ওজরে গাছে কোন একটা পাতা মোমেন ছেড়ে না। কারণ মোমেন জানে আমার সব বিষয় আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ঠিক না বে ঠিক জোরে কথা বলছে। আল্লাহর নবী বলে আমি দোয়া করতেছি তোমরা যাও, ওই ছেলেটারে পাইয়ে যাওয়া। এইদিকে ছেলেটার বাড়ি হইল সৈয়দপুর, এইটা সৈয়দপুর না? ওই ঘরের মধ্যে একসের কান্দে আর বলে মা আমারে নবীরে দেখাও, মা আমারে নবীরে দেখাও, আব্বা আমারে নবীরে দেখাও। যে যারে ভালো ভাই ঘুমের মধ্যেও সে বারবার তার নাম লয়। দেখবেন যারা সারাদিন রিক্সা চালায় ঘুমের মধ্যে কয় 10টা 10টা 5টা 5টা, কি কথা কয় না? যারা সারাদিন ক্রিকেট খেলায় ছোটো ছোটো বাচ্চারা ঘুমের মধ্যে কয় 6 6 6 6 4 4 4 4। আর মা বাবাই কয় কী হয়েছে, পানি পড়া ডরাইছে। আর আব্বাই কয় কিছু হয় না, সারা বিকাল ক্রিকেট খেলাইছে। কথা কও। আর যারা আল্লাহরে ভালো ভাই কয়েকদিন আগে নেটের মধ্যে সাজিয়ে দিয়েছে এক হেফজ মাদ্রাসার ছাত্র হাফেজ সাহেব 12-13 বছর বয়স, রাইতে ঘুমে ঘুমে মোরাইউ ট্যাক্সের কোরআন শরীফ পড়ে, ওই দেবার সিসি ক্যামেরায় ফুটেজ দিয়ে বাইর করে মোবাইলে ছাড়ছে। পরে হাফেজ সাহেবের ধরছে আপনার ছাত্রে কি পড়ে, কাল ও যেই সবক দেয় সেই সবক পড়তে আসছে, জোরে কন সুবহান। আমি একবার সফরে মনে হয় বাসায় গেছি, তো রাত্র গভীরে বাসায় ঢুকে দেখি 2:30 পৌনে 3টে বাজে আমার মেয়ে অধ্যুয়া সুরো পড়তে আসে। আমি ওরে ধরিয়ে লাড়া দিলাম, জয়নব জয়নব, না কোনো সারা নাই। এককালে কতরুকের বলিয়া অদ্দু হওয়া লাইলিজা সাজা মা অদ্দাকা রব্বুকা মা কলা ওলা আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওলা সাওয়ায়ুতিকা রব্বুকা ফাতারদা, এতে আর কোনো শব্দ নাই। ঘটনা কি, বারবার ডাকলাম সারাও দেয় না। তখন আমার একটা খেয়াল হয়েছে ও মনে হয় ঘুমের মধ্যে পড়ছে। সকালবেলায় বাসার দোতলায় মাদ্রাসা, জিজ্ঞেস করলাম হাফেজারে যে কি কাকু যায় নাই, কেউ আছে? সবাই আছে বন যায় নাই। কাকু মনে করে তার মুখ থুয়ে যায়নি, সব আছে বন, কেউ যায় নাই। কি যাইবেন নি আবার কথা কয় না, আসেন না ইনশাল্লাহ। বলার মানুষ হইল কোরআন প্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষ। কথা ঠিক না বে ঠিক? কারা কারা রাজি আছি না রায় তাকবীর? সকাল তামায় থাকতে পারবেন না? বুঝছেন না কইয়েন খাওয়ান লন করলো নাই কিছু এককালে হুদা হুদা একটা লজেনও খাওয়াইতে পারবো না। পারবেন ভোরতামায় থাকতে? কারা কারা দে আল্লাহ। মাথা খারাপ, আল্লাহ বাঁচাইলে 11টার আগে গাঠটি গোল করে দিয়ে ফেলাম। তাই যারা যারা কইছেন ভোরতামায় থাকবেন, আল্লাহ দেখছে। কি আল্লাহ দেখছে? ওই মসজিদের মধ্যে যারা হ্যাগো তো দেখে নেই, হ্যাগোও দেখছে। বাড়ি যেই ঘুমাইলে তো আর দেখবে না, গ্যাহক দেখবে। তা সব বাড়ি যেই ঘুমায় আল্লাহ কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। ও ফেরেশতারা তোমরা করো কি? কাল্লা আমনের বান্দাবান্দি ঘুমায়, ঘুমাইন্য মনের সব নাই গুনাও নাই। আল্লাহ কয় ফেরেশতারা আমার বান্দাবান্দি মাদ্রাসার ময়দানে বেই কইছে হুজুর বয়ান করলে বর্তমান শুনবো, হুজুরে মোনাজাত দিয়ে দে সরা যায় ঘুমায়, ঘুমার ইবাদত। এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা যারা বলছে ভোর পর্যন্ত বয়ান শুনবে, আমি দয়ার মাওলা মায়ার মাওলা ওদের প্রত্যেক আমল নামায় ফজর পর্যন্ত বয়ান শোনার সব দিয়ে দিলাম। ভাইরা আমার বাবার আমি কথা ভুলি নাই। আল্লাহর বান্দা কান্দে আর বলে ও আমারে নবীরে দেখাও, আব্বা আমারে নবীরে দেখাও। ওর আব্বা আর মায় কান্দে আর কয় খবরদার নবীর নাম আর লব না। নবী আমাগো শত্রু, আবু জেহেল আবুল আহাব আমাগো বন্ধু। আর একবার যদি নবীর নাম ললে কলো তোমারে মারমু। ছেলেটাকে আমারে মারো মারো আর যা করো করো, রহমাতের নবীর না দেখলে আমার মরণ হবে না। আল্লাহ নবী দোয়া করতেছে, আলী খুঁজতে নামছে। খেয়াল করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে খুঁজতেই রাস্তা দিয়ে যায়।
এইদিকে ছেলেটার মা আর আব্বারে কয় স্বামী বারবার যখন নবীর কথা কয়, কোথায় নবীর নাম শুনছে জানা নাই, আপনি একটু খোঁজ দিয়ে নামেন কোথায় নবীরে পাওয়া যায়, নবীর দলবল পাওয়া যায়। আর আব্বাই খোঁজ দিয়ে নামছে, আলীও তালাশ করতে নামছে। হঠাৎ করে রাস্তার মধ্যে আলীরে দেখ কর আব্বাই ডাক দিয়ে, হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কলে কি? কলে আপনি কি আল্লাহ নবীরে চেনেন? কলে হ্যাঁ আমি রহমতের নবীরে চিনি, নবী আমার শ্বশুর, আমি হাসান হোসেনের আব্বা ফাতেমার স্বামী। কলে হুজুর আপনি যদি কিছু না মনে না করেন, আপনাকে নবীর ট্রেন আমার ছেলেরা দেখাইবেন। কলে কে আপনার ছেলের কি হয়েছে? কলে আমার ছেলে খুব অসুস্থ, বারবার আপনাকে নবীরে দেখতে যায়। আলী মনে মনে কয় আলহামদুলিল্লাহ, যেই ছেলেরে খোঁজ দে নামছি নবীর দোয়ায় পাইয়া গেছি। জোরে কল সুবহান। রহমতের নবী মসজিদের মধ্যে আলী বলে আমি খোঁজ দে নামলাম। ওর আব্বারে ডাক দিয়ে বললাম আপনাকে বাড়ি কই? কালে আমাকে বাড়ি সৈয়দপুর, ওই মাওলানা শামসুদ্দিন হুজুরের মাদ্রাসার পাশে। কয়টায়? ঠিক আছে আমরা কালকে আসবো। কলে হুজুর খবরদার দিনে আইবেন না, রাইতে আইবেন। দিনে আইলে আবুল আবুদ বা সাহেব আমাকে দেখ প্যাক্সের মারবে। আল্লাহর নবী কয় না ঠিক আছে। আলী বলে আমরা রাত্রি আসবো। আলী রহমতের নবীর কাছে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আলী কি খবর? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ছেলেটার খবর পাইছি, অকবারে সৈয়দপুর, ওরা পাকার মাথায় দৌলতপুর থানার কাছাকাছি বাড়ি, হুজুর আপনারে দেখতে চায়। আল্লাহ নবী কয় আলহামদুলিল্লাহ, ওরে যখন পাইছো তাড়াতাড়ি রওনা করো। আল্লাহ নবী বলার পরে সাহাবায়ে কেরাম বলে হুজুর এখন যাওয়া যাবে না, রাইতে যাইতে কইছে, দিনে গেলে আবুল আবুদ বাসায় বা দেখবে আমাকে মারবে। আল্লাহ নবী কয় কোনো গুন্ডা পান্ডার আমরা ভয় পাই না, আমরা ভয় পাই কারে? হ্যাঁ ডাক দাও না, জবানটা খুলে সবাই ডাক দাও, আরে নারায়ে তাকবীর। আমরা কোনো বদমাশ গুন্ডা পান্ডারে ভয় পাই না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন দুনিয়ার কাউরে ভয় পায় না, কারে ভয় পায়? আল্লাহ নবীকে আমরা দুনিয়ার কেউরে ভয় পাই না। চলো আমরা এখনই যামু, যদি নেতা লাগে আমাকে লাগে নেতাও আছে। নেতা কেরা? ওমর মুসলমান হয়ে গেছে, যেই তলোয়ার দিয়ে নবীর খল্লা আনতে গেছে। ওমর কই হুজুর এখন জোরে আজান দেবেন, একামত দেবেন, আপনার কেউ বিরোধিতা করলে এই তলোয়ার দেওয়ার কল্লা দুই ভাগ করে ফেলামু, হ্যাঁ আর মার কোলে ফিরে যাইতে দেব না, একটু জোরে গান সুবহান। আল্লাহ নবী ডাক দিয়ে বলে কোন ওমর? যেই ওমরের নামটা যদি এখনো কেউ মুখে লয় শয়তান তার কাছে আয় না। যেই যুবকের রাইতে ঘুমের মধ্যে স্বপ্ন দোষ হয়, ও যদি বুকুর উপরে লেখে আইন নিমরা, যুবক চিকিৎসা করিয়ে দিয়ে গেলাম, 1000 টাকা প্রেসক্রিপশন দিল, চিকিৎসা ভিজিট দিল পাবি না। মুখস্থ কর, যার রাইতে ঘুমের মধ্যে স্বপ্ন দোষ হয়, রোগে পরিণত হয়ে গেছে, তুমি রাইতে ঘুমের মধ্যে বুকের উপরে লেখবা আইন নিমর, পবিত্র অবস্থায় ঘুমাবা, সকালে জাগবা, তোমার কোনো স্বপ্ন দোষ হবে না। যেই 7-8 বছরের বাচ্চা বিছানায় প্রস্রাব করে আছে, কথা কয় না, এইটা কিন্তু রোগ। 7-8 বছরে বিছানায় প্রস্রাব করে, আর রোগ ছাড়া কিছু না। যেই বাচ্চা বিছানায় প্রস্রাব করে ওর বুকের উপরে লিখবেন আইন নিমর, ও আর বিছানায় প্রস্রাব করবে না। অনেক বাচ্চারা রাইতে ঘুমের মধ্যে দাঁত কাটে, ঘরের মধ্যে কটর মটর শব্দ হয়, এটা কিন্তু রোগ, শয়তান ওরে সঙ্গল দিয়ে দাঁত কাটায়। কলে ওর বুকের উপরে লিখবা আইন নিমর, আর দাঁত কাটবে না। একটু জোরে কন সুবহান। আল্লাহর নবী ডাক দিয়ে বলে চলো, আমাকে লাগে আল্লাহ আছে, নেতা লাগলে নেতাও আছে। সুবহান। 10 জনের একটা কাফেলা নিয়ে নবী রওনা করলেন। যা বিদুর্মীর বাড়ি, যাইতে যাইতে বাড়ির দরজা আসছে, ভিতরে ঢুকতেছে। বিদুর্মীর সামনেই বল হুজুর আপনারা দিনে আইছেন কেন? রাইতে আইতে কইলাম। কয় তোমার কোনো ভয় নাই, আমরা তোমার সাথে আছি। বাড়ির মধ্যে যখন ঢুকছে বিদুর্মীর ছেলেরা শোনে কোনে লাভ দিয়ে উঠছে। রহমতের নবীরে ধরে হুজুর আপনি কষ্ট করে আমাকে বাড়ি আইছেন, আমি আপনার পাগল, আমি আপনার আশেক, আপনি তাড়াতাড়ি একটু আমার কলেমা পড়ায় দেন। এরপর যদি আমার হায়াত থাকে, আমার সময় বেশি না, তাহলে আপনি একটু আমার কলেমা পড়াবার পর কোরআন শরীফ পড়িয়া শুনাইবেন। সুবহান। আল্লাহ নবী ডাক দিয়ে বলে যুবক তুমি পড়ো লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক পরি একটা মিষ্টি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কত সুন্দর সৌভাগ্য। নবী আমার বলে মান কলা কালেমা ফাতা খালাল জান্নাহ, মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাতা খালাল জান্নাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলার আব্বা মা কারা আসো জনমের মতো, আরে দেখো আমরা নিয়ে যাবো, গোসল করামু, জানাজা পড়ামু, কবরে দাফন করমু। আব্বাই দেখে মাই দেখে গেল গেলে সুমা খায়। পাগলায় মরার পর চেহারাটা সুন্দর হয়ে গেছে। ভালো মানুষটাকে দেখলে চেনা যায় না? যায় না? কথা হয় না জোরে কথা। বিড়ি খোরদারে দেখলে চেনা যায় কি যায় না? বিড়ি খোরের ঠোঁট দুইটা ফুটিয়ে গেছে, কালা পায়খানার নাম দেয়। বিড়িখোরের চেহারা ফুটিয়ে গেছে, বিড়িখোর গাঁজাখোরের চেহারার মধ্যে কালা কালা সাপ পড়িয়ে গেছে, দাগ পড়িয়ে গেছে। বেনামাজি শয়তানটার মধ্যে নামাজির মানুষের কোনো নুন নাই। দেখবেন সমাজের মধ্যে অনেক মহিলারা আছে শীতকাল আইলি খালি সোনো পাউডার, বিদেশি পাকিস্তানি ভারত আমেরিকা সোনোদের দিতে চেহারা কালা হয়ে গেছে। কি কথা বলেন? ও মহিলারা মুখস্থ করো, সোনোতে কোনোদিন চেহারা সুন্দর হয় না। যেই মহিলায় 5 ওয়াক্ত নামাজ উজু করে ওর চেহারার মতো সুন্দর চেহারা আর থাকতে পারে না। যেই পুরুষেরা 5 ওয়াক্ত নামাজ উজু করে, বিড়ি খায় না, গাঁজা খায় না, মানুষের কষ্ট দেয় না, পরের সম্পদ আত্মসাৎ করে না, ওই 350-400 বাড়ি করে না, এত কপাল পোড়া পরেরটা খাইয়ে লইয়া 350-400 বাড়ি করছে। এখন আল্লে দুগ্গা দাড়ি এও ডরের সরে কামাইয়ে পলাইনে ধরছে। আল্লাহ কায় দাড়ি কামাইলে কামাইবে না, জামা লঙ্গি করলে কামাইবে না, অন্যায় করলে রেহাই পাবি না। আমি আগেও কেউ রে সারি নাই, এখনো তো গো সারমু না, সামনে কেউ করলে হ্যারো সারমু না। ঠিক না বেটি জোরে গা? এই আল্লাহ আছে না না? কারা কারা বিশ্বাস করো? ডাক দাও নারাই তাকবীর। এ ভাইরা আমার, বাবারা, পর্দার মধ্যে মায়ের আমার, বোনেরা, রহমতের নবী ডাক দিয়ে বলে দিকে আসো, আরে জনমের মতো দেখাও। আব্বাই দেখছে, মাই দেখছে, খাটের মধ্যে শোয়াইয়া রহমতের নবী লইয়া যায় মসজিদে নববীর দিকে। কাফেরেরা জানলার ভাগতে ভাগতে দেয়, কিরে ঘটনা কি? নবী এইবার তাইয়া কলেমার দাওয়াত দিয়েছে, মনে হয় কলেমা পড়ে না, জাদু করিয়া মারিয়ে ফেলাইছে। আল্লাহকে আমার নবীর জাদু করা লাগে না, আমি আল্লাহ নবীর পক্ষে আছি। ঠিক না বেটি জোরে গা? যার কেউ নাই তার কেডা আছে? জোরে কর। যার দলে কেউ নাই তার দলে আছে। এই জন্য আমরা বলি আমাদের কাউর লাগবে না, আমাকে লাগবে কে রে? না রে তাকবীর। ও ভাইরা আমার, বাবারা, পর্দার মধ্যে মা বোনেরা, আল্লাহর নবী ওরে নিয়া সুন্দর করে গোসল করায়া জানাজার নামাজ পড়ায় কবরে দাফন করবে। যখন গোসল করাইলো, গোসল শেষ হয়ে গেছে, এখন জানাজা পড়াইবে। জানাজার সময় আল্লাহর নবী বাঁকা বাঁকা হয়ে দাঁড়াইলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন ঘটনা কি। এখন কবর দেবে, কবরের মধ্যে যখন নিয়ে শোয়াইবে, রহমতের নবী তাকায়া দেখে কবরের মধ্যে কি যেন কেউ তো জানে না। নবীর কান্দে রুমাল দিয়ে চোখ বন্ধ হাস দেয়। দাফন কাফন যখন শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন। বলে কি? বলে 1 নাম্বার প্রশ্ন, হুজুর আপনি বিধর্মীর ফারি যাইয়া কাকে সালাম দিছে? আল্লাহর নবী বলে, আমি যা দেখছি তোমরা তা দেখো নাই। আমি দেখো ওই বাড়ির দরজার মধ্যে 4 জন বড় ফেরেশতা, আজরাইল, মিকাইল, জিবরাইল, ইসরাফিল, এই 4 জনের একজন মালাকুল মউত আজরাইল দরজায় দাঁড়াই রয়েছে। আমার আল্লাহ বলছে, আজরাইল যতক্ষণ পর্যন্ত আমার দোস্তরে কলেমা পড়ায়া মুসলমান না বানাইবে ততক্ষণ পর্যন্ত আর জান কবজ করবা না। আমি যাই দরজার মধ্যে দাঁড়াইছি না, আজরাইলকে দেখে সালাম দিছি, আরে বাড়ির মধ্যে যাই কলেমা পড়ায়া মুসলমান বানাইছি। হুজুর আপনার দেখলাম জানাজার সময় সবাই পুরো রাস্তার মধ্যে দাঁড়াইছে, আপনারা দেখলাম আপনি বাঁকা বাঁকা দাঁড়াইছেন। আল্লাহর নবী বলে, তোমরা জানো না আমি যখন রাস্তার মধ্যে জানাজার জন্য দাঁড়াইলাম, আমি তাকায় দেখি আমার একসের বারবার ফেরেশতারা সালাম দেয়। এরা কারা? তাকায় দেখি আমার বান্দা, আমার আল্লাহর বান্দা, নবীর উম্মত। ওই যুবকের যে জায়গায় জানাজা দেবে এত কোটি কোটি ফেরেশতা আসছে, ওই মাঠে আমার দাঁড়াবার মতো কোনো জায়গা না।
আমি যদি পাও দিয়ে দাঁড়াই আমার পাও ফেরেশতাদের গায়ে লাগিয়ে যায়। নারে তাকবীর। এখন আমি চিন্তায় পড়ে গেলাম কেমন করব, উপায় বুঝি না। এই জন্য আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়াইলাম। হুজুর আমার আর একটা প্রশ্ন, গেলে কি বলে কবরের মধ্যে থোয়ার পর সবাই কাঁদছে, আপনার দেখছে আপনি মিসকি মিসকি হাসেন, ঘটনা কি? আল্লাহ নবী ডাক দিয়ে কয় তারপরে কি দেখছো? কয় দেখছি আপনি রুমাল দিয়ে চোখ বন্ধ করেন। সাহাবায়ে কেরাম বলার পরে নবী ডাক দিয়ে কয় আমি এই জন্য রুমাল দিয়ে চোখ বন্ধ করছি, আমি দেখো আরে কবরের মধ্যে দাফন করার পর হাজার হাজার হুর গেলমান ওরে চুমা দিতে চায়, এই হুরেরা যখন আমারে দেখে ওরা শরম পায়, আর আমি এই জন্য রুমাল দিয়ে চোখ বন্ধ করলাম, ওদের দেখে রুমাল দিয়ে চোখ বন্ধ করছি, আর এই জন্য মিসকি মিসকি হাসলাম। একবার কলেমা পড়ার বিনিময়ে যদি আল্লাহ এত সম্মান দিতে পারে, কবরে হাসরে মিজানে জানা যায়, তাহলে আমার যারা উম্মত হবে আল্লাহর কোরআন পড়বে, পড়াইবে, কোরআনের ভালোবাসবে, বুকে লাগাইবে, সুমা খাইবে, আমার মাওলায় তাদের কেমন সম্মান দেবে। ও সৈয়দপুরের বাবারা, দৌলত খানের ভাইরা, আমারও না জীবন আল্লাহর কোরআনের সাথে থাকতে রাজি আসি না। কারা কারা রাজি? দুইটা হাত জাগাও, সোজা করিয়ে জোরে একটা ডাক দাও, আল্লাহ। আর বেশি কথা বলবো না, ছোট একটা কথা শুনে যায়। এক বিধর্মীর ছেলে প্রত্যেক দৈনিক মাদ্রাসার পাশ দিয়ে যায়। একটা বিধর্মীর মাইয়া মাদ্রাসায় পড়লে কি হয় বাবা, আমি টাকা পয়সা কালেকশন করবো না, ভয় নাই। যারা মাদ্রাসার বিরোধিতা করেন শোনেন মাদ্রাসার বরকতটা কি। বিধর্মীর মেয়ে মাদ্রাসার পাশ দিয়ে যায়, দেখে মাদ্রাসার মধ্যে হুজুরেরা পড়ায়, যত কাজ করবা এই ছাত্রছাত্রীরা সব কাজের শুরুতে কি বলবা? বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলতে রাজি আছি না নাই? খানা খামু, নাইতে যামু, গোসল করমু, বাজারে যামু, মসজিদে যামু, ব্যবসায় যামু, জাল লইয়া নামবু, টঙ্গির ইস্তেমায় যামু, সরমনের মফেলে যামু, বিড়ি খামু। কখন যাইবে না? ঢাকা আছে এক জায়গায় বলে বিসমিল্লাহ মদের দোকান, নাউজুবিল্লাহ কইবেন না? তার মানে বিসমিল্লাহ থেকে মধ্যে ঢুকছে কি জানি, যে এই মদ খায়। নাউজুবিল্লাহ। অনেক সমাজের মধ্যে মানুষ আছে আল্লাহর নাম লয় না। ওই এক চাচারে বলছিল, চাচা কই যান? কয় যাই ইলিশের হাটে গরু কিনতে। কয়তে ইনশাল্লাহ কইবেন না? কয় তোমরা ইনশাল্লাহ কও, সব কামে ইনশাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমাকে হুজুরে জ্বালায় তার এদেশে থাওয়ানো যায় না, মশলা সব তোমরাই বোঝো। এই হুজুরের রাগটা কই চাচাকে আছে গরু কিনতে, তাই গরু দরদাম করে যে টাকা দেবে, পকেট হাত দিয়ে দেয়, টাকা নাই, চলে লই গেছে, কারণ গরু কিনতে পারছে কথা। আবার ওই রাস্তাতে যে কাল আবার হুজুর লাগ দেওয়া হয়েছে, হুজুরে কয় চাচা গরু কেনেন নাই? কয় ইনশাল্লাহ টাকা চলে লই গেছে। কি কয়? হুজুরে কয় চাচা বেনে আমার রাগারাগ করলেন, হেকালি ইনশাল্লাহ কইলেন না, এখন কন? কয় হেকালি ইনশাল্লাহ কই নেই, টাকা সরে নেছে, এখন কই দে টাকা ফিরে পাওয়া যায়নি।